ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আজ 27 ফেব্রুয়ারি 14ই ফাল্গুন শুক্রবার। আজকের দিনেই উদযাপন করা হচ্ছে ফাল্গুন মাসের শুক্লপক্ষের আমলকি একাদশীর ব্রত, যাকে আমরা রঙ্গভরি একাদশীও বলে থাকি। পৌরাণিক তথ্য অনুযায়ী আমলকি বৃক্ষ হল পৃথিবীর প্রাচীনতম বৃক্ষ, আর আজ একাদশীতে সমগ্র সৃষ্টির রক্ষক শ্রী হরিবিষ্ণুর সাথে সাথে আমলকি বৃক্ষেরও আরাধনা করা হয়ে থাকে। তাছাড়া আজকের দিনে শিব পার্বতী বিবাহের পর প্রথমবারের জন্য কাশী গিয়েছিলেন, যেখানে তাদের আবির দিয়ে স্বাগত জানানো হয়েছিল। তাই বিভিন্ন কারণে আজকের এই একাদশী তিথি অত্যন্ত মহত্বপূর্ণ। দোল পূর্ণিমার আগে শুক্লপক্ষে এই একাদশীর ব্রত পালন করা হয়ে থাকে। আপনিও হয়তো আজকের দিনে এই একাদশীর ব্রত পালন করছেন। আজ অবশ্যই ভগবান শ্রীবিষ্ণু তথা শ্রীকৃষ্ণকে আমলকি ফল নিবেদন করবেন। যারা কোনো কারণবশত ব্রত পালন করতে পারছে না, তারা আজ ভগবান শ্রীবিষ্ণুর উদ্দেশ্যে একটি প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন এবং দিনের যে কোনো সময় এই ব্রত কথাটি একবার হলেও সম্পূর্ণ শ্রবণ করবেন। মনে করা হয় এই প্রক্রিয়াটি করলেও ব্রতের পুণ্যফল অনেকাংশে লাভ হয়ে থাকে। আজ এই ভিডিওতে আমরা শ্রবণ করব আমলকি একাদশীর ব্রত কথা, এবং এর পাশাপাশি আপনাকে জানাবো আজকের দিনে যারা ব্রত উপবাস রাখছেন তারা আগামীকাল পারণ ক্রিয়া কখন এবং কিভাবে সম্পন্ন করবেন। তাছাড়া একাদশী পালনের কিছু নিয়মাবলী, পারণ মন্ত্র, সংকল্প মন্ত্র এবং অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ তথ্যও আলোচনা করব। আমি আশা করব সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি সমৃদ্ধ হবেন। তাহলে শুরু করছি ফাল্গুন মাসের শুক্লপক্ষের আমলকি একাদশীর ব্রত কথা। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। ব্রহ্মাণ্ড পুরাণে ঋষি বশিষ্ঠ এবং মহান রাজা মানধাতার কথোপকথনে এই আমলকি একাদশীর ব্রত মাহাত্ম্যটি পাওয়া যায়। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে শ্রীকৃষ্ণ, ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী যে নামে বিখ্যাত তা আমার নিকট বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ যুধিষ্ঠির, মানধাতার প্রশ্নের উত্তরে মহাত্মা বশিষ্ঠ এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন। আপনার কাছে এখন আমি সেই কথাই বলছি। এই একাদশীর নাম আমলকি একাদশী। বিষ্ণুলোক প্রদানকারী রূপে এই একাদশী বিশেষভাবে মহিমান্বিত। একাদশী দিন আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্র গাভীদানের ফল লাভ হয়। হে পাণ্ডুনন্দন, পূর্বে ব্রহ্মার রাত্রিতে দৈনন্দিন প্রলয় উপস্থিত হলে স্থাবর জঙ্গমসহ দেবতা, অসুর এবং রাক্ষস সবকিছুর বিনাশ হয়। তখন ভগবান সেই কারণে সমুদ্রে অবস্থান করেন। তার মুখপদ্ম থেকে চন্দ্রবর্ণের এক বিন্দু জল ভূমিতে পড়ে। সেই জলবিন্দু থেকে একটি বিশাল আমলকি বৃক্ষ উৎপন্ন হয়। এই বৃক্ষের স্মরণমাত্র গোদানের ফল দর্শনে তাহার দ্বিগুণ এবং ফল ভক্ষণে 3 গুণ ফল লাভ হয়। এই বৃক্ষে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর সর্বদা অবস্থান করেন। এর প্রতিটি শাখা প্রশাখা ও পাতায় ঋষি, দেবতা এবং প্রজাপতিগণ বাস করেন। এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয় এবং তা পরম বৈষ্ণব রূপে বিখ্যাত। অতএব এই শ্রেষ্ঠ ব্রত সকলেরই পালনীয়। এখন এই ব্রতের একটি অদ্ভুত ইতিহাস আপনার কাছে বর্ণনা করছি। প্রাচীনকালে বৈদিশ নামে এক প্রসিদ্ধ নগর ছিল। এই নগরে চৈত্ররথ নামে এক রাজা রাজত্ব করতেন। চন্দ্রবংশীয় পাশবিন্দুক রাজার পুত্ররূপে তিনি জন্মগ্রহণ করেন। তিনি অত্যন্ত শক্তিমান এবং ঐশ্বর্যশালী ছিলেন। শাস্ত্রজ্ঞানেও তিনি ছিলেন সুনিপুণ। তার রাজ্যের সর্বত্রই মনোরম আনন্দপূর্ণ এক দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত। প্রজারা ছিলেন বিষ্ণু ভক্তিপরায়ণ। সকলেই একাদশীর ব্রত পালন করতেন। তার রাজ্যে কোনো অভাব বা অমঙ্গল ছিল না। এইভাবে প্রজাদের নিয়ে রাজা চৈত্ররথ সুখেই দিনযাপন করতে থাকেন। একসময় ফাল্গুনী শুক্লপক্ষের দ্বাদশীযুক্তা আমলকি তিথি সমাগত হওয়ায় রাজ্যের সকলেই এই ব্রত পালনের সংকল্প করলেন। ওই দিন প্রাতঃস্নানের পর প্রজাদের নিয়ে রাজা ভগবান শ্রীবিষ্ণুর মন্দিরে যান। সেখানে সুবাসিত জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, পঞ্চরত্ন ইত্যাদি দিয়ে সাজিয়ে স্থাপন করেন। তারপর ধূপ দ্বীপ দিয়ে যত্ন সহকারে মুনি ঋষিদের দ্বারা শ্রী পরশুরাম মূর্তি সমন্বিত আমলকির পূজা করেন। হে পরশুরাম, হে রেণুকা সুখবর্ধক, হে ধাত্রী, হে পাপ বিনাশিনী আমলকি, তোমাকে আমি প্রণাম জানাই। আমার এই অর্ঘ্যজল গ্রহণ করো। এইভাবে দিনে যথাবিধি পূজা, স্তব স্তুতি, নৃত্য গীত করে
রাজা ভক্তি ভরে সেই বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করতে থাকেন। এমন সময় দৈবযোগে একটি ব্যাধ সেখানে গিয়ে উপস্থিত হয়। পূজার সামগ্রী সহ বহু ব্যক্তিকে একত্রে রাত্রি জাগরণ করতে দেখে সে কৌতূহলাক্রান্ত হল। সে ভাবল, এসব কি ব্যাপার। বিষ্ণু মন্দিরে প্রবেশ করে সে বসে পড়ল। কলসের উপরে স্থাপিত বিষ্ণু মূর্তি দর্শন করল। ভগবান বিষ্ণু এবং একাদশীর মাহাত্ম্য সে মনোযোগ দিয়ে শ্রবণ করল। সারা দিন ওই ব্যাধ কোনো কিছুই আহার করেনি। এইভাবে ক্ষুধায় কাতর হয়ে সেখানেই সে রাত্রি জাগরণ করল। পরদিন প্রজাসহ রাজা নগরের দিকে যাত্রা করলেন। সেই ব্যাধও তার গৃহে ফিরে গেল। তারপর এক সময় সেই ব্যাধের মৃত্যু হল। একাদশীতে রাত্রি জাগরণ এবং ব্রতের প্রভাবে সেই ব্যাধ পরবর্তী জন্মে এক রাজ্যের অধীশ্বর রূপে নিযুক্ত হল। জয়ন্তী নামে এক নগরী ছিল। সেখানে বিদুরথ নামে এক রাজা বাস করতেন। ওই ব্যাধ বিদুরথ রাজার মহাবলী পুত্ররূপে জন্মগ্রহণ করেন। তার নাম হয় বসুরথ। 1,00,000 গ্রামের আধিপত্য তিনি লাভ করলেন। তিনি ছিলেন সূর্যের মতো তেজস্বী, চন্দ্রের মতো কান্তিমান এবং পৃথিবীর মতো ক্ষমাশীল। বিভিন্ন সদ্গুণে ভূষিত বসুরথ পরম বিষ্ণুভক্তি পরায়ণ হন। এই মহাদাতা রাজা একবার শিকার করতে গিয়ে পথ ভুলে যান। গভীর জঙ্গলের মধ্যে ক্ষুধায় পীড়িত হয়ে তিনি ক্লান্তিবশত শুয়ে পড়েন। এমন সময় কতগুলি পর্বত নিবাসী ম্লেচ্ছ রাজার কাছে এসে তাকে নানাভাবে উৎপীড়ন করতে থাকে। রাজাকে তাদের শত্রু মনে করে তারা তাকে হত্যা করতে উদ্যত হয়। তারা বলতে থাকে, পূর্বে এই রাজা আমাদের পিতামাতা, পুত্র পৌত্র সবাইকে হত্যা করেছে, আমাদের গৃহ ছাড়া করেছে। এই রকম বলতে বলতে ম্লেচ্ছরা রাজাকে হত্যা করতে উদ্যত হয়। তারা বিভিন্ন অস্ত্রশস্ত্রে তাকে আঘাত করতে থাকে। কিন্তু আশ্চর্যের বিষয়, তাদের সকল রকম প্রচেষ্টা ব্যর্থ হয়। রাজার কোনো ক্ষতি তারা সাধন করতে পারেনি। তখন রাজার শরীর থেকে নানা অলঙ্কারে বিভূষিতা এক পরমা সুন্দরী স্ত্রীমূর্তি আবির্ভূতা হন। মহাশক্তিধারিণী ওই নারী অল্প সময়ের মধ্যেই সকল পাপী ম্লেচ্ছকে নিধন করল। রাজা নিদ্রাভঙ্গ হল। এই ভয়ানক হত্যাকাণ্ড দেখে রাজা অত্যন্ত বিস্মিত হলেন। তিনি বলতে লাগলেন, আহা, আমার শত্রুদের কে হত্যা করল? আমার প্রাণ কে রক্ষা করল? এমন কৃপালু কে আছে? আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। এমন সময় দৈববাণী হল, ভগবান কেশব ব্যতীত শরণাগতকে রক্ষা করবার আর কে আছে? তিনি শরণাগত পালক। দৈববাণী শুনে তিনি ভক্তিযুক্ত চিত্তে গৃহে ফিরে এলেন। তারপর প্রজাসহ মহাসুখে ইন্দ্রের মতো নিষ্কণ্টক রাজ্য ভোগ করতে লাগলেন। উপাখ্যান শেষ করে বশিষ্ঠ মুনি বললেন, হে রাজন, যে মানুষ এই পরম উত্তম আমলকির একাদশীর ব্রত পালন করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণুলোক প্রাপ্ত হন। ইতি শ্রী শ্রী আমলকি একাদশীর ব্রত মাহাত্ম্য সমাপ্ত। হরে কৃষ্ণ। শ্রোতা বন্ধুরা, এবার আমরা জেনে নেব আজকের দিনে যারা ব্রত উপবাস করছেন তারা আগামীকাল পালন ক্রিয়া কখন এবং কিভাবে সম্পন্ন করবেন। ব্রতভঙ্গ বা পালন ক্রিয়া করতে হবে আগামীকাল 28শে ফেব্রুয়ারি বা শনিবার সকাল 9:55 মধ্যে, বাংলাদেশের সময় অনুযায়ী সকাল 10:25 পূর্বে। এবারে আসুন জেনে নেওয়া যাক একাদশী পালনের কিছু নিয়মাবলী এবং পালন বিধি সম্পর্কে। যদিও এই সংক্রান্ত একটি বিস্তারিত ভিডিও আমি গতকালই পোস্ট করেছিলাম, আপনাদের সুবিধার্থে আমি সংক্ষেপে সেই তথ্য কিছুটা তুলে ধরছি। প্রথমেই আমাদের জেনে রাখা উচিত যে এটি শুধুমাত্র একদিনের কর্মসূচি নয়। ব্রত পালনের এই প্রক্রিয়াটি 3 দিনব্যাপী বিস্তৃত: দশমী, একাদশী এবং দ্বাদশী। দশমীর দিন আমাদের কি করণীয়? প্রথমত, সংযম পালন করতে হবে এবং দ্বিতীয়ত, সূর্যাস্তের আগে সাত্ত্বিক বা নিরামিষ আহার গ্রহণ করতে হবে। ঘুমানোর আগে অবশ্যই ভালো করে দন্তমার্জন করে নেবেন, যাতে খাবারের এক কণাও দাঁতে না লেগে থাকে। এরপর আসে একাদশীর দিন। একাদশীর দিন ভোরবেলায় উঠে প্রথমে 2টি কাজ করতে হয়। প্রথমটি হলো স্নান পর্ব এবং দ্বিতীয়টি হলো সংকল্প গ্রহণ। চেষ্টা করবেন ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে নেওয়ার। তারপর পরিষ্কার বস্ত্র পরিধান করে ঠাকুর ঘরে গিয়ে সংকল্প গ্রহণ করতে হয়। সংকল্প গ্রহণের জন্য ভগবান বিষ্ণুর পাদপদ্মে তুলসী পাতা এবং পুষ্প নিবেদন করে মনে মনে এই সংকল্প মন্ত্রটি উচ্চারণ করতে হয়। মন্ত্রটি হল, একাদশ্যাম নিরাহারো স্থিত্বা অহম অপরেহানি ভোক্সামি পুণ্ডরিকাক্ষ শরণম মে ভবাচ্যুত।
যার অর্থ হলো, হে কেশব, আমি আজকের দিনে উপবাস থেকে পরের দিন আহার সম্পন্ন করব। আমি যাতে এই ব্রত নিষ্ঠার সঙ্গে পালন করতে পারি তার জন্য আপনি আমার সহায় থাকবেন। এখানে বলে রাখি, একাদশীর দিন যে তুলসী পাতা আপনি ভগবানকে নিবেদন করছেন তা অবশ্যই দশমীর দিন চয়ন করে রাখবেন, কারণ একাদশী এবং দ্বাদশী তিথিতে তুলসী পাতা চয়ন করা নিষিদ্ধ। সংকল্পের পরে আসে উপবাস বিধি। সমর্থ থাকলে নির্জলা উপবাস করবেন, আর যদি অসমর্থ হন তাহলে পঞ্চ রবিশস্য বাদ দিয়ে ফলমূল, অনুকল্প প্রসাদ এবং জল গ্রহণ করেও এই একাদশী আপনি স্বচ্ছন্দে পালন করতে পারেন। যারা অসুস্থ বা বৃদ্ধ তারা ঔষধ পথ্যাদি গ্রহণ করেও ব্রত রাখতে পারেন। ঔষধ পথ্য গ্রহণের ক্ষেত্রে শাস্ত্রে কোনো রকম বাধা নিষেধ নেই। এই দিন সম্ভব হলে একটি আমলকি বৃক্ষকে পুজো করুন এবং আমলকি বৃক্ষকে 7 বার প্রদক্ষিণ করুন। যদি আমলকি বৃক্ষ পাওয়া না যায় তাহলে আমলকি ফল ভগবান বিষ্ণুর চরণে নিবেদন করুন। অনেকের মনে প্রশ্ন থাকে যে আজকের দিনে তুলসী গাছে জল নিবেদন করা যাবে কিনা। তাদের উদ্দেশ্যে বলি, বছরে 365 দিন, এমনকি রবিবার এবং একাদশীর দিনও তুলসী গাছে জল নিবেদন করা উচিত। অনেকে বিভ্রান্ত হন যে যেহেতু একাদশী তিথিতে মাতা তুলসীও একাদশীর ব্রত পালন করেন, তাই তাকে জল নিবেদন করার অর্থ হলো তাকে জল পান করানো। কিন্তু আসলে জল নিবেদনের অর্থ হলো মাতা তুলসীকে স্নান সেবা দেওয়া। শাস্ত্রে এই নিয়ে বিধান রয়েছে। যেমন আমাদের প্রতিদিন স্নান করেই শুদ্ধ হতে হয়, তেমনি মাতা তুলসীকেও প্রতিদিন স্নান সেবা দেওয়া কর্তব্য। এছাড়া ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য ভগবান বিষ্ণুর সহস্রনাম এবং ভাগবত পাঠ করুন। নিরন্তর ভগবানকে স্মরণ করুন। এই দিন যে কোনো রকমের পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, রাগ এগুলিকে পরিহার করুন। এবারে আসুন ব্রতভঙ্গ বা পারণ প্রসঙ্গে জেনে নেওয়া যাক। একাদশী ব্রতের সফল সমাপ্তি ঘটে দ্বাদশীর নির্দিষ্ট সময় আহার গ্রহণের মাধ্যমে, যাকে পারণ বলা হয়। একাদশী শেষ হওয়ার পরের দিন অর্থাৎ দ্বাদশীর একটি নির্দিষ্ট প্রহরে এই পারণ প্রক্রিয়া সম্পন্ন করা আবশ্যক। যারা আজকের দিনে উপবাস করছেন তারা পারণ করবেন আগামীকাল 28শে ফেব্রুয়ারি বা শনিবার সকাল 9:55 মধ্যে। কিভাবে করবেন? প্রথমত একটি তুলসী পাতা এবং চরণামৃত গ্রহণ করে পারণ প্রক্রিয়া শুরু করতে হয়। সাত্ত্বিক, নিরামিষ এবং শস্য জাতীয় খাবার যেমন ভাত বা আটার রুটি খেয়ে এই ব্রত ভঙ্গ করা যেতে পারে। সেক্ষেত্রে একটি চালের কণা মুখে দিয়ে পারণ মন্ত্রটি 3 বার উচ্চারণ করুন এবং ভগবানের কাছে কৃপা এবং ক্ষমা প্রার্থনা করে ব্রতটি সমাপ্ত করুন। পারণ মন্ত্রটি আপনি এভাবে উচ্চারণ করতে পারেন: ওম অজ্ঞানতিমিরান্ধস্য ব্রতে নানে ন কেশব প্রসীদ সম্মুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদ ভব। অর্থাৎ, হে কেশব, আমি আপনার কৃপা দৃষ্টিতে নিরাহারভাবে একাদশীর ব্রত পালন করেছি। কৃপাপূর্বক আমার উপর আপনার করুণাময় জ্ঞান দৃষ্টি প্রদান করুন। এখানে বলে রাখি, পারণের দিন অর্থাৎ দ্বাদশীর দিনও সাত্ত্বিক বা নিরামিষ আহারই গ্রহণ করবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, যদি একাদশীর ব্রতকথা এবং অন্যান্য তথ্য জেনে আপনি সমৃদ্ধ হন তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করুন। আর যদি কোনো প্রশ্ন বা মতামত আপনার মনে থাকে তাহলে নিচের কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দের সঙ্গে একাদশীর ব্রত পালন করুন। জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ।